তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সবশেষ তথ্য জানাতে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপটন কুমার। লিপটন, একটু জানাবেন যে তারেক রহমান দেশে ফিরবেন কিনা, সেটা নিয়ে জনমনে ইতিমধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একই সাথে সেখানে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারাও নিশ্চয়ই উদ্বেগ প্রকাশ করেছেন। কি তথ্য জানাতে পারেন আমাদের? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শুধু বাংলাদেশ নয়, যুক্তরাজ্যের মানুষের মধ্যেও, বাংলাদেশিদের মধ্যেও সমান আগ্রহ। তারা সবাই জানতে চাচ্ছেন কখন তারেক রহমান দেশে ফিরবেন। আমরা গতকাল থেকেই জানার চেষ্টা করছি এই একটা প্রশ্নেরই উত্তর, তারেক রহমান আসলে কখন দেশে ফিরছেন। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, নেতারা আমাদের জানিয়েছেন তারেক রহমানের দেশে যাওয়ার জন্য তারেক রহমান পুরোপুরি প্রস্তুত। কিছু রাজনৈতিক বাস্তবতার কারণে হয়তো এই মুহূর্তে তিনি যেতে পারছেন না, কিন্তু রাজনৈতিক বাস্তবতার সমাধান হলে তিনি যে কোনো সময় বাংলাদেশে ফিরতে পারেন। এমনকি এই কথাটা লন্ডনের বাতাসে এখন চাউর যে তারেক রহমানের টিকিট পর্যন্ত রেডি আছে, যে কোনো সময়ই তিনি বাংলাদেশে ফ্লাই করবেন বাংলাদেশ থেকে গ্রিন সিগন্যাল পেলে। আর আরেকটা কথা বলে রাখি, তারেক রহমানের বাংলাদেশে যাওয়া ছাড়াও কিন্তু আরেকটি বি 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 পরিকল্পনার কথাও আমরা জানতে পারছি। সেটা হচ্ছে ম্যাডাম খালেদা জিয়া যদি কিছুটা স্থিতিশীল হন, তখন তাকে লন্ডনে এনে চিকিৎসা করার জন্য একটা প্রস্তুতি চলছে। এখানে এরই মধ্যে আমরা আহ, তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিনের একটা ফেসবুক পোস্ট থেকেও জানতে পেরেছি বিষয়টা, যে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স রেডি হচ্ছে, সব ধরনের প্রস্তুতি চলছে। এছাড়া আপনি আরো জানেন যে আহ, তারেক রহমান এবং তারেক রহমানের স্ত্রী জোবাইদার রহমান কিন্তু পুরো প্রক্রিয়াটা, চিকিৎসা প্রক্রিয়াটা লন্ডন থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা দল, তিনটা দেশে, যুক্তরাজ্য, বাংলাদেশ আর যুক্তরাষ্ট্র, তিনটা দেশের চিকিৎসকরা তার চিকিৎসা পরিচালনা করছে, কিন্তু পুরো চিকিৎসাটার সমন্বয় করছেন জোবাইদা রহমান। তো এখান থেকে আহ, আর কালকে যখন তারেক রহমান পোস্টটা দিয়েছিলেন, তখন লন্ডনের সময় রাত ছিল 3:30। আমি সকালে কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন মায়ের সুস্থতার জন্য, মায়ের খোঁজ খবর নেওয়ার জন্য তারেক রহমান সারা রাতই প্রায় জেগেছিলেন। তিনি সব সময় মায়ের খোঁজ নিচ্ছেন এবং বাংলাদেশে যাওয়ার জন্য মুখিয়ে আছেন। আর তারেক রহমানের পোস্ট থেকে, ফেসবুক পেজ থেকে আপনারা যেটা জানতে পেরেছেন, তিনি স্পষ্ট করে কিছু কথা বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার কথা বলেছেন। বাংলাদেশে ফেরার ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত আসলে কতটা কার্যকর সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তো এই সব সমস্যার সমাধান হলে দ্রুতই তারেক রহমান বাংলাদেশে ফিরতে পারেন, সেটা আজকেও হতে পারে, কালকেও হতে পারে। এই ছিল লন্ডন থেকে আমার কাছে সর্বশেষ। জি লিপটন, ধন্যবাদ অনেক। সহকর্মী লিপটন কুমার লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।